ফিফা সভাপতির বিরুদ্ধে এবার কঠোর ব্ল্যাকমেইলের অভিযোগ করল জর্ডান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবার নেমে এলো এক নজিরবিহীন নৈতিকতার সংকট। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি ব্ল্যাকমেইলের বিস্ফোরক অভিযোগ তুললেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা দেশের রাজ পরিবারের সদস্য যুবরাজ আল বিন আল হুসেইন। সমর্থন আদায়ের জন্য কিভাবে ফুটবল সংস্থাকে জিম্মি করা হচ্ছে, ফিফার অন্দরের সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক ফুটবল রাজনীতিতে গত কিছুদিন ধরে চলা গুঞ্জন এবার প্রকাশ্যের রূপ নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি ব্ল্যাকমেইল করার মারাত্মক অভিযোগ এনেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি যুবরাজ আল বিন আল হুসেইন। তার মূল অভিযোগ হলো গত বছর কাতার অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে মরক্কোর কাছে হেরে রানার্স আপ হওয়ার পর জর্ডানের যে 42 লাখ মার্কিন ডলার প্রাইজ মানি হওয়ার কথা ছিল তা দীর্ঘ সময় ধরে আটকে রেখেছে ফিফা। ফিফার বিশাল আর্থিক তহবিলের কথা স্মরণ করিয়ে দিয়ে যুবরাজ আল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একদিকে ফিফা তাদের ডিজার্ভ থাকা কোটি কোটি ডলার নিয়ে গর্ব করে বেড়ায়, অন্যদিকে তাদের প্রাপ্য অর্থ ইচ্ছাকৃত প্রদান করা হচ্ছে না। মাসের পর মাস ধরে জর্ডানের ফুটবল সংস্থাকে কোনো ধরনের সহায়তা দিতেও অনীহা প্রকাশ করে আসছে ফিফার নেতৃত্ব। কিন্তু কেন এই অর্থ আটকে রাখা হয়েছে? যুবরাজ আল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এক অবিশ্বাস্য তথ্য ফাঁস করে জানিয়েছেন, গত জুন মাসে জর্ডানের বিশ্বকাপ অভিষেক চলাকালে তাকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল তিনি যদি ফিফা সভাপতি ইনফান্তিনোকে তার পুনর্বাসনের লড়াইয়ে সমর্থন জানান তবে তা জর্ডানের ফুটবল সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়ার কোনো ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অর্থাৎ স্পষ্টই রাজনৈতিক সমর্থনের বিনিময়ে জর্ডানের পাওনা টাকা এবং প্রশাসনিক সহায়তাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জর্ডানের এই রাজ পরিবারের সদস্য সেই প্রস্তাব এক লহমায় প্রত্যাখ্যান করেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে জর্ডানে আমরা নৈতিকতা মূল্যবোধ বজায় রাখার গর্ব করি। আমরা তাকে আগে সমর্থন করিনি এবং স্পষ্টতই এখনো করব না। কিন্তু গোটা বিষয়টি ব্ল্যাকমেইলের শামিল এবং আমরা এতে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছি। ছোট একটি দেশের ফুটবল ফেডারেশনের প্রতি ফিফা প্রধানের এমন আচরণ বিশ্ব ক্রীড়াঙ্গনে এক কালো অধ্যায় জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বর্তমানে তার 11 বছরের মেয়াদের সবচেয়ে বড় ও চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। সম্প্রতি ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে অর্জিত মুনাফার একটি বড় অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি গোপন ও বিতর্কিত পরিকল্পনা উন্মোচিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র ব্যাকশেল বা সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইউরোপীয় ফুটবল সংস্থাকে ভিএফআর সহ বিশ্বের বড় বড় ফুটবল কনফেডারেশনগুলোর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। এমনকি নিজের পদ রক্ষা করতে যখন মরিয়া হয়ে উঠেছেন ইনফান্তিনো, ঠিক সেই মুহূর্তেই জর্ডানের যুবরাজের এই ব্ল্যাকমেইলের অভিযোগ তার বিরুদ্ধে চলা পদত্যাগের চাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ক্ষমতার অপব্যবহার নিয়ে এখন চারদিকে সমালোচনার বড় ঝড় বইছে। যদিও জর্ডান প্রধানের আনিত এই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে ফিফা পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক জবাব বা মন্তব্য পাওয়া যায়নি। সমর্থন আদায় ফিফা সভাপতির বিরুদ্ধে ওঠা এই ব্ল্যাকমেইলের অভিযোগ কি তবে ইনফান্তিনোর রাজনৈতিক ক্যারিয়ারের চূড়ান্ত পতন ডেকে আনবে? বন্ধুরা, জর্ডানের যুবরাজের এই গুরুতর অভিযোগ এবং ফিফা সভাপতির কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুটবলের সমস্ত চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।